কমিউনিটি ইংলিশ একাডেমির প্রযোজনায় এসেনশিয়াল রেফারেন্স ওয়ার্ডসে অর্থ, ব্যুৎপত্তি, ব্যবহার ভিত্তিক উদাহরণ নিয়ে আজকের অংশে থাকছে অ্যাকিলিস হিল, অ্যাডোনাইস, আলাদিনস কেভ, আলাদিনস ল্যাম্প, আলবাট্রস এবং অ্যাম্ব্রোজিয়া। নাম্বার 1, অ্যাকিলিস হিল। অ্যাকিলিস ছিল গ্রিক বীর এবং দেবী থেটিসের পুত্র। দেবী তার পুত্রকে অমরত্ব দেওয়ার মানসে তার শিশুকালে স্টিক্স নদীতে স্নান করান, কিন্তু মা তার সন্তানের পায়ের গোড়ালির যে অংশ ধরেছিলেন সেখানে নদীর জল না লাগাতে এই অংশটি মৃত্যুর অথবা জরার অধীন হয়ে গেল। এভাবে অ্যাকিলিস হিল অভিধাটি সবচেয়ে দুর্বল বা নাজুক জায়গা হিসাবে প্রচলিত হলো। এবং সবার জানা আছে, ট্রয়ের যুদ্ধে প্যারিস অ্যাকিলিসকে তার হিলে আঘাতের দ্বারাই হত্যা করেছিল। স্যামুয়েল টেইলর কোলরিজ 1810 সালের মার্চের 26 সংখ্যাতে দ্য ফ্রেন্ড উইকলি পেপারে লিখেছিলেন, আয়ারল্যান্ড ইজ দ্য ভালনারেবল হিল অফ দ্য ব্রিটিশ অ্যাকিলিস। এখানে বোঝানো হয়েছে ব্রিটিশের ভালনারেবল প্লেসটাই হলো আয়ারল্যান্ড। সো আয়ারল্যান্ড দ্বারাই ব্রিটিশের ক্ষতি হতে পারে। অ্যাডোনাইস, মৃত্যু এবং পুনর্জন্ম, এই দুইটি বিষয় একই ব্যক্তি বা একই কোনো প্রকরণের মধ্য দিয়ে যখন প্রকাশিত হয় তখন রেফারেন্স হিসেবে অ্যাডোনিস ব্যবহার করা হয়ে থাকে। গ্রিক মিথে অ্যাডোনিস ছিল সুদর্শন যুবক। স্বর্গের দুই দেবী অ্যাফ্রোদিটি এবং প্রজারপাইন তাকে ভালোবাসত। অ্যাডোনাইস এর অকাল মৃত্যু হলে দেবীদের অনুনয়ে জেউস তাকে জীবন দান করেন। আর এখান থেকেই অ্যাডোনিস শব্দটা রেফারেন্স হিসাবে মৃত্যু এবং মৃত্যু থেকে ফিরে আসা, পুনর্জন্ম, এটিকে নির্দেশ করে। দ্যাট মিন যে মৃত্যু এবং জীবন এই দুইটার স্বাদেই পুনর্গ্রহণ করে। পার্সি বিশেষালী কিটসের মৃত্যুতে একটি শোকগাথা লেখেন। সেই শোকগাথাতে তিনি কিটসকে অ্যাডোনিসের সাথে তুলনা করেন। অ্যাডোনিস যেমন ফিরে এসেছিল মৃত্যু থেকে, কিটসও যেন এভাবে সে ফিরে আসতে পারে। পার্সি বিশেষালী তার অ্যাডোনিস কবিতাতে এভাবে লিখেছেন, I weep for Adonis, he is dead. Oh, weep for Adonis, though our tears down out the frost, which binds so dear a hate. Number 3, আলাদিনস কেভ। এই ফ্রেজটির উৎস হল আরব্য রজনীর আলাদিনের গল্প। আলাদিন ঘটনাক্রমে এক গুহাতে প্রবেশ করেন এবং সেখানে তিনি প্রচুর ধন সম্পদের সন্ধান পান। এভাবে আলাদিনস কেভ ফ্রেজটি সম্পদে পূর্ণ স্থানকে বুঝিয়ে থাকে। রবার্ট গ্রাম 1873 সালে লেমিংটনে একটি স্টুডিও প্রতিষ্ঠা করেন। 1987 সালে ওই বিল্ডিংটি পুনঃসংস্করণের কাজ চলাকালে নির্মাণ কর্মীরা ওই স্টুডিওর দেয়ালের পেছনে 40,000 থেকে 50,000 গ্লাস প্লেট অফ নেগেটিভস পান। তৎকালীন সময়ে আওয়ার warwickshire.org.uk এই ঘটনাটি আলাদিনস কেভ হিসাবে তাদের পেরিওডিক্যালে প্রকাশ করেন। তারা তাদের পেরিওডিক্যালে একটি নিবন্ধ লেখেন এবং সেখানে টাইটেল এভাবে লেখেন, অ্যান আলাদিনস কেভ, দ্য ডিসকভারি অফ নেগেটিভস। নাম্বার 4, আলাদিনস ল্যাম্প। এই ফ্রেজটির উৎস আরব্য রজনীর আলাদিনের গল্প। এখানে আলাদিন ঘটনাক্রমে যে গুহাতে প্রবেশ করেন সেখানে তিনি একটি প্রদীপ দেখতে পান। ক্রমান্বয়ে তিনি জানতে পারলেন যে এই প্রদীপটি জাদুর প্রদীপ, যা তার যে কোনো অসম্পূর্ণ ইচ্ছাকে পূর্ণ করতে পারে। সুতরাং আলাদিনস ল্যাম্প হলো এমন কিছু যা কারোর আশাকে পূর্ণ করতে পারে। রেফারেন্স হিসাবে আমরা বলতে পারি 1983 সালে দ্য ইউনিভার্সিটি অফ উইসকনসিন প্রেস একটি হ্যান্ডবুক পাবলিশ করেন কেমিস্ট্রি ডেমনস্ট্রেটরদের উদ্দেশ্যে। সেই হ্যান্ডবুকে এভাবে লেখা ছিল, MnO2 is Aladdin's lamp to decompose H2O2 to liberate water, oxygen and heat. হ্যাঁ, এই বইয়ে MnO2 কে আলাদিনস ল্যাম্প হিসাবে তুলনা করা হয়েছে। নাম্বার 5, অ্যালবাট্রস। অ্যালবাট্রস একটি পাখির নাম হলেও স্যামুয়েল টেইলর কোলরিজ তার রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনারে
বর্ণনার মাধ্যমে এই পাখিটিকে একটি অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন। বরঞ্চ এই শব্দটি একটি অন্য মাত্রা পেয়েছে এই কবিতাটি থেকে। কবিতায় অ্যালবাট্রস পাখিকে টেইলর হত্যার মাধ্যমে মন্দ ভাগ্যকে ডেকে আনেন। এভাবে এই শব্দটি সোর্স অফ ফ্রাস্ট্রেশন অর গিলকে প্রকাশ করে থাকে। এখানে এই মৃত পাখিটিকে জাহাজের ক্রুরা নাবিকের ঘাড়ে বেঁধে রাখে, তাকে শাস্তি দেয়। ঠিক এভাবে অ্যালবাট্রস এই নাবিকের ঘাড়ের চারিদিকে বেঁধে রাখার এই ঘটনাটির উপলক্ষে একটি ফ্রেজও কিন্তু আমরা পাই, সেটাকে আমরা বলি অ্যালবাট্রস অ্যারাউন্ড অনস নেক, যা দ্বারা আমরা বুঝে থাকি আ পেইনফুল বার্ডেন। কবিতায় এভাবে স্যামুয়েল টেইলর কলিন্স প্রকাশ করেছেন, আহ well a dream, what evil looks had I from old and young, instead of the cross the albatross about my neck was hung. নাম্বার 6, অ্যাম্ব্রোসিয়া। হোমারের মহাকাব্যে স্বর্গের দেবতাদের খাবার হিসেবে অ্যাম্ব্রোসিয়াকে বলা হয়েছে। এখন রূপক অর্থে যে কোনো সুস্বাদু খাবারকে আমরা অ্যাম্ব্রোসিয়া বলতে পারি। প্রাচীন গ্রিকের লিরিক পোয়েট পিন্ডার তার কবিতায় এভাবে অ্যাম্ব্রোসিয়াকে বাণীবদ্ধ করেছেন। Another story was that Tantalus stole nectar and ambrosia from heaven and gave them to men.